আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সমাজ থেকে, রাষ্ট্র থেকে চিরতরে সুদ প্রথাকে বয়কট করতে হবে। কেননা এরা মানবতার সবচেয়ে বড় দুশ্মন হলো সুদ প্রথা। সুদ খাওয়া এবং সুদ দেওয়া অথবা সুদের কাগজ লেনদেন করা, সুদের সাক্ষী থাকা, এগুলো সব উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, লানত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা আকিলুর রিবা ওয়া মুকিলুহা ওয়া শাহিদিহি ওয়া কাতিবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুনান ইবনে মাজাহ হামিদিয়া দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠা। অর্থাৎ যে সুদ খাইলো এবং যে সুদ দিল অথবা সুদের লেনদেনের যে কাগজ সেগুলো সে লিপিবদ্ধ করলো অথবা সাক্ষী থাকলো, এদের উপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, লানত। এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। যদি আমরা সুদ প্রথাকে চিরতরে বন্ধ করার চেষ্টা না করি, তাহলে এই সুদ প্রথা যদি ব্যাপক হয়, তাহলে এই অভিশাপ থেকে আমরা কেউই হয়তো রেহাই পাবো না। কেননা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জমানা আসবে যে সময় প্রত্যেকে সুদ খাবে। হ্যাঁ, কিছু লোক বিরত থাকবে, কিন্তু যদি তারা নাও খায়, কিন্তু তাদের কাছে সুদের ধোঁয়া হলে যায় ফুসবে। অর্থাৎ সুদের বিষাক্ত অভিশাপ থেকে মানুষ রেহাই পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। তাই সুদ প্রথাকে চিরতরে বন্ধ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। সুনান ইবনে মাজার দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠা। এই সুদ এত ঘৃণিত যে সুদের প্রায় 70টা গুনাহ। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো যা আপন মায়ের সাথে জিনা করা। এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে, সুনান ইবনে মাজাহ হামিদিয়া দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টা গুনাহ, 70টা পাপ। আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, আর সবচেয়ে সহজ নিম্নটা হলো যে আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন যে সুদ কত বড় অপরাধ এবং এর ভয়াবহ পরিণতি। যে সুদ খাবে তার পেটটা বড় ঘরের মতো হবে এবং সেখানে পেটটা পরিপূর্ণ থাকবে শুধু সাপ আর সাপ দ্বারা। এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে, সুনান ইবনে মাজাহ হামিদিয়া দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠায়। শুধু তাই নয়, সুদখোর রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। যখন সে নদীর মাঝখান থেকে কিনারে আসতে যাবে, তখন পাড় থেকে তাকে পাথর মেরে আবার মাঝখানে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতুল লাইলাতা, আমি এক রাত্রে দেখলাম, রাজুলাইনে, দুজন ব্যক্তিকে, আতায়ানি, তারা আমার কাছে এসেছে, ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, তারা আমাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল। পাং তালাকনা, আমরা চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহারিন মিন দামিন, চলতে চলতে একটা পর্যায়ে আমরা রক্তের নদীর ফাড়ে এসে উপনীত হলাম। ফিহি রজুলুন, সেই রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি ছিল, কায়মুন, দণ্ডমান অবস্থা, ওয়ালা ওয়াস্তিন নাহারি রজুলুন, আর নদীর ফাড়ে একজন ব্যক্তি ছিল, বাইনা ইয়াদাই হিজারাতুন, ওই ব্যক্তির সামনে ছিল পাথর। ফাকবাল রজুল লাজিফিন নাহারি ফাইজা আরাদা রজুল আইয়াকুজা, রক্তের নদীর মাঝখানে যে ব্যক্তি, সে ব্যক্তি যখন নদীর কিনারের দিকে আসতে থাকে, তখন রমার রজুলু বিহাজরিন ফাফিহি, তখন নদীর কিনারে যে ব্যক্তি আছে সে তাকে পাথর দ্বারা তার চেহারার মধ্যে এমনভাবে মারার পরে বা রদ্দাহু হাইসুকানা, তাকে সে যেখানে রক্তের নদীর মাঝখানে ছিল সেখানে তাকে আবার ফিরে দেয়। ফাজআলা কুল্লামা জা লিয়াখরুজা, এরকমভাবে যখনই রক্তের নদীর মাঝখান থেকে সে কিনারে আসতে চায়, রমা ফিহি বিহাজরিন, তখন সে তার পাথরের দ্বারা ওই ব্যক্তির মুখের মধ্যে আঘাত করে, পায়ার জিউ কামা কানা, সে আগের মতো আবার সেখানে ফিরে যায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুলতু মান হাজা, তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই লোকটা কে? ফাকাল আল্লাযী রাআইতাহু ফিন নাহরি
তখন বললো, আপনি যে লোকটাকে দেখছেন যে রক্তের নদীর মাঝখানে, এ হলো আকিলুর রিবা, এ হলো সুদখোর। সহিহ বুখারী প্রথম খণ্ড 280 নং পৃষ্ঠা। প্রিয় দর্শক, সুদের ভয়াবহ অবস্থাটা বুঝতে পারেন। যদি মনে করেন যে পেটের মধ্যে সাপ বহন করতে পারবেন, তা সুদ খান, অথবা সুদী ব্যাংকে বা সুদের সংস্থার মধ্যে, সমিতির মধ্যে সেখানে চাকরি করেন, যদি আল্লাহ রসুলের অভিশাপ চান। আর যদি অভিশাপ থেকে, এই পেটের সাপ থেকে বা রক্তের সাগরে হাবুডুবু খাওয়া থেকে বাঁচতে চান, তাহলে সুদ প্রথাকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 276 নং আয়াতে, মন আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন। যারা সুদখোর তাদের কখনো উন্নত হয় না, সুদখোরের কখনো উন্নত হয় না, বরং সে তার জন্য ধ্বংস। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করেন। দেখা যায় সুদখোর সুদের কাজবার করে, হয়তো সাময়িকভাবে দেখা যায় সে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু একটা সময় আসে তার সব কিছু ধ্বংস হয়ে যায়, তার জীবনে জিল্লতি, লাঞ্ছিত আসে। এটা অবধারিত, সে কখনো সফলকাম হতে পারবে না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। এটা হলো এরকম, মনে করেন যে কোনো লোক কোনো রোগের কারণে খুব ফুলে গেল, এতে কি তার স্বাস্থ্য ভালো মনে হয়? না, বরং তার ভিতরে সব শেষ। কারো মনে করেন একটা জায়গার মধ্যে ফুসকার মতো ফুলে গেল, দেখা দেখি গোস্ত বাড়ছে, এরকম মনে হয় যে সে ভালো খাওয়ার কারণে তার গোস্ত বেড়ে গেছে? না, ভিতরে তার হলো ফুঁজ। এই ভিতরে ফুঁজ দ্বারা ফুলা জিনিসের মতো সুদখোরের দেখা যায় বাহ্যিক টাকা পয়সা, দালান কোটা অনেক কিছু হয়, বাস্তবে তার জন্য হলো ধ্বংস অনিবার্য। এগুলো হলো সব গান্দিগি, পোষা গান্দিগি, এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, লানত, এবং আল্লাহর পক্ষ থেকে এগুলো হলো ধ্বংসের স্তূপ। তাই আমাদেরকে এই সুদ প্রথা থেকে বেঁচে থাকতে হবে, নিজেকে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। এর জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে আমরা আমাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে যে সুদ প্রথাকে একবারে চিরতরে বন্ধ করতে চাই। এ ব্যাপারে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এর জন্য গরিব মানুষ, যারা দরিদ্র মানুষ, যারা অভাবে পড়ে টাকা নেয়, তাদেরকে উৎসাহিত করতে হবে কর্জে হাসানা দিয়ে, যারা যেন সুদের দিকে তাদের মনোনিবেশ না হয় এবং তারা সেদিন ঝুঁকি না পড়ে। মানুষ তো না বুঝে অনেক কাজ করে, এর ভয়াবহ পরিণতি আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে অন্যদেরকে বোঝাতে হবে, এবং মানুষ যেন সুদের মধ্যে কোনো অবস্থায় নিমজ্জিত না হয়, সেই থেকে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে মানুষকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুদের ভয়াবহ থেকে হেফাজত করুক, এবং সুদ প্রথা থেকে আমাদের সমাজ, রাষ্ট্র এবং দেশকে হেফাজত করুক।